তো আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রথম ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, নবম দশম শ্রেণী গণিতের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, অধ্যায় 7। তো আমরা অর্থাৎ উপপাদ্য করে আসছি আগে, সম্পাদ্য করেছি আগের পূর্ববর্তী শ্রেণীগুলোতে। তো আজকে আমরা বেশ কিছু সম্পাদ্য এই অধ্যায়ে আছে, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতিতে, যেখানে আমাদের জ্যামিতিতে খুব সূক্ষ্ম স্কেল এবং কম্পাসের মাধ্যমে চিত্র আঁকার প্রয়োজন হয়, যেখানে চিত্রটা কিভাবে এঁকেছি তার অঙ্কনের বর্ণনা এবং তার যৌক্তিকতা আমাদের তুলে ধরতে হয়। তো যাই হোক, আমরা সম্পাদ্য 1 আমাদের বইতে যেটা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো এই সম্পাদ্যের মধ্যে সবচেয়ে অঙ্কন করাটা হচ্ছে মুখ্য বিষয়, কারণ অঙ্কনটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু লেখাতে কোনো নাম্বার নাই। সো অঙ্কনটা খুবই অ্যাকুরেটলি হতে হবে, এবং কি অঙ্কন করার সময় অবশ্যই আগে প্রথমে আপনার দেখতে হবে পেন্সিলটা ভালো করে শার্প করা আছে কিনা, এবং কি পেন্সিল কম্পাসটা টাইট অর্থাৎ ভালো আছে কিনা। ঠিক আছে, তো আমরা শুরু করব। সো আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু এখানে ভূমির মানটা, মেজারমেন্টটা বলে দেওয়া থাকবে। ভূমি সংলগ্ন যে একটা কোণ, সেই কোণটা আমাদেরকে বলে দেওয়া থাকবে কত ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি কতটুকু মেজারমেন্টটা সেটা বলে দেওয়া থাকবে। সো আমরা আমাদের মতো করে আজকে ধরে নিব। তো আশা করি আপনারা স্কেল দিয়ে কত সেন্টিমিটার সেটা আপনারা নিয়ে নিতে পারবেন, এবং কি প্রোটেক্টর অর্থাৎ চাঁদা ব্যবহার করে কত ডিগ্রি কোণ নিতে হবে সেটা আপনারা পারেন। সো আমাকে এখানে শুরু করি যে ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ। ঠিক আছে, তো এখানে ত্রিভুজের ভূমি একটা, আর একটা হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সো আমরা সেগুলো বের করি। সেটা হচ্ছে যে আমাকে যদি আশা করি বলে দিবে ত্রিভুজের ভূমিটা কতটুকু এবং ভূমি সংলগ্ন কোণটাও কতটুকু। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ত্রিভুজের ভূমি হচ্ছে যে আমার যেহেতু স্কেলটা বড়, আমাকে এখানে বড় করে নিতে হবে, আমার কম্পাসটা যেহেতু বড়। আপনাদের পরীক্ষায় নিশ্চয়ই 27 সেন্টিমিটার দেওয়া থাকবে না, আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে হয়তো 6 সেন্টিমিটার, আপনারা 6 সেন্টিমিটার নেবেন। তবে আমি এখানে 27 সেন্টিমিটার নিচ্ছি, কি অর্থাৎ ভূমি। ঠিক আছে, এবং অপর দুই বাহুর সমষ্টি যেটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। অপর দুই বাহুর সমষ্টি সেটা হচ্ছে আমি নিচ্ছি আমার স্কেল থেকে, আমি নিচ্ছি অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে একেবারে নিচে আমি 48 নিলাম অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, আমি অপর দুই বাহুর সমষ্টি নিলাম কত, 48। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ভূমি। ভূমিকে আমরা এ দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে, আর এই সমষ্টিকে এস দ্বারা ডিনোট করলাম। আপনি আপনার মতো করে ডিনোট করতে পারবেন। সো আরেকটা কোণ দেওয়া আছে, বলছে আমি কোণটা চোখের আইডিয়ায় আমি 60 ডিগ্রি কোণ তৈরি করলাম। আপনারা প্রোটেক্টর বসিয়ে যত ডিগ্রি কোণ তৈরি করতে বলবে, যত ডিগ্রি কোণটা দেওয়া থাকবে সেই কোণটা তৈরি করবেন। সো আমি কোণটাকে নাম দিচ্ছি এক্স। ওকে, সো আমার কাছে এখন আমরা কি কি পেলাম, আমরা পেলাম যে ত্রিভুজের ভূমি এ এবং সমষ্টি এস এবং কোণ এক্স দেওয়া আছে, আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, এবং অন্য দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকবো। তো আঁকতে প্রথম আমি যে কাজটা করব সেটার জন্য আমাকে প্রথমে একটা রশ্মি নির্ণয় করতে হবে। সো আমাকে একটা যেহেতু রশ্মি নিতে হবে, আমি একটা রশ্মি নিয়ে ফেলি। ঠিক আছে, আমি একটা রশ্মি নিলাম। ঠিক আছে, সো রশ্মিটা কিরকম, রশ্মিটা হচ্ছে একটা এরকম একটা রশ্মি নিলাম, যে ধরে নিচ্ছি ত্রিভুজের বি ডি একটা রশ্মি নিলাম। যে কাজটা করব সেটা আমরা বর্ণনা করব। যেমন ধরেন আমি এই প্রশ্নটাকে চিত্রটা এঁকেছি, তার মেজারমেন্টটা যদি বলে দিত সেই অনুপাতে আঁকতাম, এবং কি এখানে বিশেষ বিবেচনায় লিখতাম, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, এত ডিগ্রি হলে এত ডিগ্রি, মেজারমেন্ট হলে মেজারমেন্টটা বলে দিতাম, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো আমি যত মেজারমেন্ট দিছি সেটা আমি তত মেজারমেন্ট নিয়ে, তত পরিমাপ নিয়ে করতেছি। সো এখন আমরা অঙ্কনে যে কাজটা করব সেটাই লিখব। তো যেমন একটা রশ্মি বিডি নিছি, বিডি রেখা থেকে এ এর সমান করে, বিডি থেকে এ এর সমান করে
এই এ বিডি থেকে এ এর সমান করে বি কে কেন্দ্র করে এ এর সমান করে কি করেছি বিসি অংশ কেটে নিব বিসি অংশ কেটে নিয়েছি এর বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স কোণের সমান করে আমি এখন এক্স কোণের সমান করতেছি এই এক্স কোণের সমান করে এক্স কোণটা যত বড় তার ততটুকু পরিমাণ ইকুয়াল করছি আমার এক্স কোণটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে সো ওকে সো ওকে এক্স কোণের সমান করে আমি যে কাজটা করেছি কি এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি ওকে তাহলে এইবার এস এর সমান করে এসটা যতটুকু মেজারমেন্ট আপনার কোয়েশ্চনে থাকবে আপনি ততটুকু নেবেন ঠিক আছে এস এর সমান করে এস এর সমান করে সো বিসি এটা ছিল বি এস এর সমান করে এটা এই এস এর সমান করে আমরা বি ই এফ অংশ কেটে নিই বি এফ অংশ কেটে নিছি কি করেছি এস এর সমান করে বিএস বি এফ অংশ কেটে নিয়েছি এরপরে যে কাজটা করবেন এফ এবং সি যোগ করবেন এই যে এফ এবং সি যোগ করেছি ওকে ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখেন এরপরে এফসি যোগ করেছি এখন এই এফসি যোগ করাতে এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে না এই যেখানে একটা কোণ তৈরি হয়েছে এখানে একটা কোণ তৈরি হয়েছে না এই কোণের ইকুয়াল করে এখানে একটা কোণটা সি কোণে ড্র করব সো আমি এখন এই এফ কোণ অর্থাৎ সি এফ বি কোণের সমান ওকে সেই রেডিয়াসটা নিয়ে ওকে সো এটা হচ্ছে আপনাদের কাটা আমি যেখানে এটা বসাচ্ছি সেটা আপনার কাটাটা বসাবেন পেন্সিলের কাটা পেন্সিল কম্পাসের কাটা ওকে এর সমান করে ওকে এটা কোন কোণের সমান করছি সি এফ বি কোণ অ্যাড করে দিব কি করেছি এফ সি জি কোণ প্রথমে কি করেছে একটু দেখেন যেমন একটা রশ্মি বিডি নিয়েছিলাম বিডি থেকে ভূমি এ এর সমান করে যেটা এখন আমরা লিখবো যেটা আঁকছি এখন সেটাই আমরা অঙ্কনে লিখবো যেটা অঙ্কন করেছি সেটা এখন অঙ্কনের বিবরণটা দিব যেমন একটা রশ্মি বিডি নিয়েছি বিডি রেখা থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি করেছি সি বি ই কোণ এঁকেছি এরপরে সি বি ই কোণ এঁকেছি তাহলে বি কে কেন্দ্র করে বি ই রেখা থেকে সমষ্টি এস এর সমান করে বি এর অংশ কেটে নিয়েছি এরপরে সি এবং এফ যোগ করেছি সি কে কেন্দ্র করে বিএফসি কোণের সমান করে এফসি জি কোণ আঁকি সিজি রেখা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে সুতরাং ত্রিভুজ এ বি সি ওই উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি লিখতে পারবেন আমি বলে ফেলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই সিম্পল
সুতরাং এই এ বি সি এর উদ্দিষ্ট ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে দেখেন তো এই এ বি সি যে ত্রিভুজটা তৈরি হলো তার এটা কি কোণের সমান? এক্স কোণের সমান। এটা হচ্ছে ভূমি বিসি, এটা কার সমান? এটা হচ্ছে এ এর সমান। ভূমি বিসি হচ্ছে এ এর সমান এবং এ বি সি এর ভূমি সংলগ্ন কোণ এটা কিন্তু এক্স, ভূমি সংলগ্ন কোণ এক্স এর মতো করে তৈরি হচ্ছে যেটা দেওয়া আছে। এবং সমষ্টি অপর দুই বাহু মানে এই বাহু আর এই বাহু, অর্থাৎ এখানে এ বি যোগ এ সি সমান হচ্ছে যে এই যে পরিসীমাটা দেওয়া থাকবে সেটা, এই দুইটা বাহু যোগ করলে এর সমান হবে। আশা করি প্রশ্ন অনুসারে আমাদের অঙ্কন এবং অঙ্কনের বিবরণটা লিখতে পারবো। ওকে, ভালো থাকেন।